রান্না করতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম রেস্টুরেন্ট থেকে একটু পাস্তা অর্ডার করি। গতকাল রাতের কথা। আর এই হচ্ছে রেস্টুরেন্টের সেই পাস্তা। না আছে এতে কোনো সস, না আছে কোনো ভেজিটেবল, খালি ছোট ছোট কয়েক পিস চিকেন আর কয়েক টুকরা সসেজ দেওয়া। এত বিশ্রী হয়েছে খেতে, কিন্তু এত টাকার খাবার এবং এতগুলো খাবার ফেলে দিতে খুবই খারাপ লাগে। তাই চলুন দেখা যাক এই রেস্টুরেন্টের পাস্তা দিয়ে নতুন কিছু সুস্বাদু কিছু তৈরি করা যায় কিনা। অনেক সময় আমাদের নিজেদের পাস্তা রান্নাও কিন্তু ভালো হয় না, তখনও কিন্তু এই বুদ্ধিটা কাজে লাগিয়ে নিজের রান্না পাস্তাকে অনেক বেশি মজা করে নিতে পারেন। প্রথমে দিয়ে দিলাম সামান্য একটু মাখন। এখানে তেল দিলেও হবে, মাখনই যে দিতে হবে এমন কোনো কথা নেই। তবে ওই যে বলে না, বাটার মেক্স এভরিথিং বেটার, এই জন্য আমি মাখনটা দিয়েছি। তবে পাস্তা রান্নায় মাখন বা অলিভ অয়েলটাই ব্যবহার করা উচিত, তাতে স্বাদ অনেক ভালো আসে। মাখনের ভেতরে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি, মোটা করে কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ। রসুনটা যখন ঘ্রাণ ছড়িয়েছে তখন তাতে দিয়ে দিলাম টুকরো করে রাখা চিকেন সসেজ। আপনি চাইলে নর্মাল মুরগির মাংসও দিতে পারেন। সসেজটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এটা পুড়বে না, তবে হালকা একটু লাল লাল হবে। এবং লাল লাল হয়ে গেলে তাতে আমি দিয়ে দিব টুকরো করে রাখা গাজর। চাইলে ক্যাপসিকাম, বাঁধাকপি বা নিজের পছন্দের যে কোনো সবজি দিতে পারেন, বেবি কর্নও দেওয়া যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা গেম চেঞ্জার জিনিস, আর সেটা হচ্ছে চিকেন পাউডার। কোনো লবণ দেব না, চিকেন পাউডারের ভেতরেই লবণ দেওয়া থাকে। চিকেন পাউডারটা দিয়ে খুব ভালোভাবে বেশ কয়েক মিনিট ভেজে তার ভেতরে আমি পাস্তা দিয়ে দিচ্ছি। এই চিকেন পাউডার পাস্তার টেস্টটা অনেক 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 বেশি বাড়িয়ে দিবে। এবং খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দিব টমেটো সস। চাইলে চিলি সস দিতে পারেন, টমেটো ক্যাচাপ দিতে পারেন, তবে টমেটো সসটাই আমার ভালো লাগে। নিজের স্বাদ অনুযায়ী দেবেন, এবং টমেটো সসেও লবণ থাকে, এটা মনে রাখতে হবে। সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 4-5 মিনিট রান্না হতে দিব, যেন সসটা পাস্তা খুব ভালোভাবে সোক করে নেয়। এবং এরপর পাস্তাকে ক্রিমি করার জন্য এতে আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধটাও নিজের স্বাদ অনুযায়ী দেবেন। আমি প্রথমে অল্প খানিকটা দিয়ে দেখব। এতে আমি কোনো ময়দা বা কোনো ক্রিম ব্যবহার করছি না, তবে চাইলে দুধ এবং ক্রিম দুটো মিলিয়ে ব্যবহার করতে পারেন। আমি কোনো চিজও ব্যবহার করব না, কারণ আমি ক্যালোরিটা কম রাখতে চাচ্ছি। তবে চিজ দিতেই পারেন, আর বেশি করে দেবেন হচ্ছে গোলমরিচ। এবং এরপর ভালোভাবে এটাকে রান্না হতে দেবেন। ভালোভাবে যখন দুধটা ফুটে উঠবে এবং পাস্তা ঘন হতে শুরু করবে, ক্রিমি সুন্দর একটা টেক্সচার হবে, চমৎকার একটা সস তৈরি হবে, এই পর্যায়ে চাইলে চিজ মিশিয়ে দিতে পারেন। তবে ট্রাস্ট মি, দুধ, চিকেন পাউডার, সস, গোলমরিচ ইত্যাদি দেওয়ার পরে আলাদাভাবে চিজ দেওয়ার কোনো দরকারই পড়বে না। আর যেহেতু পাস্তাটা অলরেডি একবার রান্না হয়ে আছে, তাই আমি ময়দাটা দেইনি। ময়দাটা দিলে বেশি থকথকে হয়ে যাবে। ময়দা ছাড়া শুধু দুধ দিয়ে এভাবে যদি রান্না করেন, তাহলে পাস্তা ঠান্ডা হয়ে যাওয়ার পরও থকথকে হবে না বা জমে যাবে না। এই তো আমার পাস্তাটা তৈরি হয়ে গেছে। চলুন একটু টেস্ট করে দেখি কেমন হলো। কখনো এই রেসিপি ট্রাই করে দেখবেন। বিস্বাদ পাস্তা বা নুডলস নতুনভাবে সুস্বাদু করার এটা একটা দারুণ উপায়।